আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার যে প্রসিকিউশন টিম সেই টিম নিয়ে তিনি কিছুক্ষণ আগেই ভিতরে ঢুকেছেন। এখানে আমরা আরও কয়েকজনকে আসতে দেখেছি যে সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন মীর মুগ্ধর ভাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য যেসব প্রসিকিউটর আছেন তারা যেমন ট্রাইব্যুনালের ভিতরে ঢুকেছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল, তিনি তার যে অ্যাটর্নি জেনারেল অন্যান্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল যারা আছেন তাদেরকে নিয়েও তারা আদালতে ঢুকেছেন। এবং এর বাইরে আমরা বেশ কিছু যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের কয়েকজনকে ট্রাইব্যুনালের ভিতরে ঢুকতে দেখেছি। তবে এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল বসেছে কিনা আমরা সেটি জানার সুযোগ আমাদের তৈরি হয়নি, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। ট্রাইব্যুনালের যে ঢোকার পথের যে মূল ফটকটি সেটি এখনো তালাবদ্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যখন অনুমতি প্রদান করা হবে তখনই এখানে যারা গণমাধ্যম কর্মী অপেক্ষা করছেন তারা হয়তো এখানে ঢুকতে পারবেন। আপনাকে এবার নিয়ে যাই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার রায়ের যে ঘোষণা হবে এটির বিস্তারিত ব্যাকগ্রাউন্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন 24-এর 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যখন চলে যান এবং যখন তারা পদত্যাগ করেন এবং আওয়ামী লীগ সরকারের যখন পতন হয় তারপরে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। সেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামকে গত 8ই সেপ্টেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তার সাথে আরও যে 4-5 জন প্রসিকিউটর ছিলেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং প্রথম যে কার্যদিবস ছিল বিচার কাজ, এরপরে ট্রাইব্যুনালের বিচারপতিও নিয়োগ দেওয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তাকে চিফ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তার সাথে আরও 2 জন বিচারপতি। 17 অক্টোবর প্রথম তাদের বিচার কাজ চলে এবং সেদিনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার যে প্রথম অভিযোগটি বা মিসকেস, আমরা বিবিধ মামলা বা মিসকেস বলি, সেইখানে যে অভিযোগটি জমা দেওয়া হয়েছিল সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এবং ওই একই দিনে আরেকটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল, সেখানে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আরও একজন মন্ত্রী ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু থেকে শুরু করে কর্নেল ফারুক, এরকম 12 জন মন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা অর্থাৎ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং হারুনুর রশিদ সহ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অর্থাৎ যারা জুলাই আগস্টের যখন অপরাধ সংগঠিত হচ্ছিল, মানবতা বিরোধী অপরাধ, যখন নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছিল তখনকার সময়ে যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন সেই সমস্ত অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হয়। এবং এই 2টি অভিযোগের ভিত্তিতে গত 17 অক্টোবরই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আরেকটি অভিযোগে ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তাদেরকে 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল যাতে তারা আইনের মুখোমুখি হন এবং ট্রাইব্যুনালে হাজিরা দেন এবং ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই বিচারের মুখোমুখি হন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু সেই সময়ের ভিতরে তারা যেহেতু ট্রাইব্যুনালে হাজির হননি, এরপরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় তারা এখানে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিন্তু সেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের যে নির্ধারিত সময় সেই সময়ের ভিতরেও ট্রাইব্যুনালের হাজির হননি এবং তারপরে এই বিচার কাজ চলতে থাকে। এবং গত 12ই মে অর্থাৎ 6 মাস 28 দিন তদন্ত কাজ পরিচালনা শেষে 6 মাস 28 দিন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা চিফ প্রসিকিউটরের কার্যালয় বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেটি প্রায় 9000 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন। এবং এখানে পরবর্তীতে এটি স্ক্রুটনি করে 1 জুন প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সেখানে 5টি অভিযোগ আনা হয়েছিল। আমি সেই 5টি অভিযোগ আবার একটু মনে করিয়ে দিই। সেটি হচ্ছে জুলাই আন্দোলন চলাকালে 14ই জুলাই শেখ হাসিনা চীন সফর শেষে বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে সবাই প্রত্যাশা করেছিলেন যে হয়তো আন্দোলন
কিভাবে এটিকে প্রশমিত করা যায়, কিভাবে ছাত্রদের কথা শুনে এটিকে একটি সমস্যার সমাধানের পথে যাওয়া যায়। কিন্তু সেদিন তিনি সেটি না করে তিনি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা এরকম একটি মন্তব্য করেছিলেন এবং তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন দানা বাঁধে এবং সেখান থেকে আরও আন্দোলন স্ফুলিঙ্গের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীরা আরও বেশি সোচ্চার হয়ে ওঠে। এর পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি অর্থাৎ এখানে তিনি উস্কানি দিয়েছেন, তিনি প্ররোচনা করেছেন, তিনি কনস্পিরেসি ষড়যন্ত্র করেছেন, এই মর্মে তাকে এই অভিযোগটি আনা হয়েছিল, প্রথম অভিযোগ। দ্বিতীয় যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে বোম্বিং করা, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, লিথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে কিভাবে আন্দোলনকারীদের দমন করা যায়, ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যে ড্রোন ব্যবহার করে কোথায় কোথায় আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন সেই জায়গাটিকে শনাক্ত করে সেখানে যেন হামলা চালানো হয় এবং একই সাথে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে নির্বিচারে তাদেরকে গুলি চালিয়ে এই আন্দোলন যেন দমানো হয়। এবং তখন তিনি বলেছিলেন যে বিএনপি জামায়াতের যারা নেতাকর্মী আছেন তারাই আসলে এই আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন সেটিকে অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এইখানে তিনি যে নির্দেশগুলো দিয়েছিলেন সেখানে সাবেক মন্ত্রী ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, তার সাথে ফোনালাপ যেটি পরবর্তীতে ট্রাইব্যুনালে এক্সিবিট করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে তিনি হাসানুল হক ইনুর সাথে কথা বলছিলেন কিভাবে ৩৬ সেনা নিয়োগ করা হবে, কিভাবে আর্মি ডিপ্লয় করা হবে এবং কিভাবে বিভিন্ন জায়গায় অলিগলিতে তাদেরকে আন্দোলনকারীদেরকে আটক করা হবে, আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হবে, সেই প্রসঙ্গগুলো নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।